সেই ৫,০০০ বছর আগেকার সিন্ধু সভ্যতা, তখন থেকেই ভারতবর্ষে ভাঁড়ের প্রচলন চলে আসছে। বাংলার ভাঁড়, হিন্দিতে কুলহাড়, হলো ঐতিহ্যবাহী হাতল ছাড়া মাটির পেয়ালা। তবে আঞ্চলিক বৈশিষ্ট্যে এই চায়ের ভাঁড় বেশ বৈচিত্র্যময়। যেমন মুর্শিদাবাদে মালাই চায়ের ভাঁড়, আবার ঠিক এই একই রকম ভাঁড় ব্যবহার করা হয় নবদ্বীপে এবং মায়াপুরে সাধারণ চায়ের পেয়ালা হিসাবে। মাটির এই চায়ের পাত্রটি খুব সুন্দর, আর ঝাড়খণ্ডে রাঁচির ভাঁড় গেলাসের মতো। রাঁচির চাও অপূর্ব, বিশেষ করে স্টেশন থেকে ৫ মিনিট দূরে দাদুর চা অনবদ্য। এই স্বাস্থ্যকর পানপেয়ালাটি যেহেতু ভাঁটির আগুনে পুড়িয়ে তৈরি করা হয়, তাই জীবাণুমুক্ত, স্বাস্থ্যকর এবং পরিবেশ বান্ধব তো বটেই। সেই সঙ্গে গরম চা ঢালার পর মাটির ভাঁড়ের গন্ধের সাথে চায়ের গন্ধ মিশে যে অমৃত সুবাসের সৃষ্টি হয়, তা উপরি পাওনা। এই গন্ধ কোনো বহুমূল্য ধাতব পেয়ালা বা শৌখিন কাপের পাওয়া যাবে না। এই গন্ধের জন্য আসতেই হবে এই স্বাস্থ্যকর মৃৎপাত্রটির কাছে। একবার ব্যবহার করে ফেলে দেওয়ার কারণে রোগ জীবাণুমুক্ত এই পাত্রে বাচ্চা এবং বয়স্কদের নিশ্চিন্তে দেওয়া যেতে পারে অমৃত পানীয় চা। এখানে অবান্তর হলেও বলতে ইচ্ছে করে কলকাতার নন্দনের কাছে হরিদার চায়ের দোকানের কথা। গাছের নিচে মাটির ভাঁড়ের এই চা অনবদ্য। বেড়াতে গিয়ে বিভিন্ন অঞ্চলের কিছু ভাঁড় সংগ্রহে ছিল, তাই দিয়ে ভিডিওটি সাজালাম। অনেক বকাঝকা শুনেও যত্নে গুছিয়ে আনা পাত্রগুলো বারে বারে মনে করিয়ে দেয় চলার পথে গন্ধেরও গুরুত্ব আছে। গন্ধ আমাদের আমোদিত করে, নস্টালজিক করে, জীবনকে ভালোবাসতে শেখায়।